সুপ্রভাত। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি কাঁথি থেকে নয়, কৃষ্ণনগর থেকে। আসলে মাঝখানে কৃষ্ণনগর যেতে হয়েছিল। আর দেখো, আমি সকালের দিকে বেরিয়েছিলাম বাজারে, তো ছোট্ট ছোট্ট গোপালের মূর্তিগুলো দেখতেই পেলে, যেহেতু দোলের দিন ছিল। আর কৃষ্ণনগরে যাওয়ার উদ্দেশ্যটা আসলে হঠাৎ করেই ঠিক হয়েছে। উদ্দেশ্য বলবো না, মানে যাওয়াটা যেটা, সেটা হঠাৎ করে ঠিক হয়েছে। আর সেইভাবে ভিডিও করাও সম্ভব হয়নি, ব্লগ দেওয়াও সম্ভব হয়নি, কারণ কোনো কিছু পরিকল্পনার বাইরে হঠাৎ করে কিছু ঠিক হলে সেটাকে একটা নিয়মিত পর্যায়ে আনতে গেলে একটু সময় তো লাগেই। তো সারা রাত্রির একটা জার্নি ছিল, তাতেই ভীষণ ক্লান্ত। ওকে বললাম হাত নাড়া, তো সেটাতেও শক্তি প্রায় ছিল না বললেই চলে। তো আজকে অনেক কিছু রান্না দিদি করেছে। আমরা বসে পড়েছি খেতে, আর এখন বাজে 2:30। আজকে একটু সকালের দিকে তো বেরিয়েছিলাম, আর এত ঠাকুর দেখলাম, সব ছোট্ট ছোট্ট গোপালের। এটা আগেকার দিনের একটু সাবেকি মূর্তি আর কি। আজকে অনেক কিছু তো রান্না দিদি করেছে। দেখো, বাঁধাকপির তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, ইলিশ সর্ষে। এবার একটু খেয়ে নিই। কালকে রাত্রে বেরিয়েছিলাম, তাও 11টা, 11:30 হবে। তো এখানে পৌঁছাতে 5:30 হয়েছে। আর রাতের দিকে না সেরকম কোনো জ্যাম থাকে না, এটা একটা বিরাট বড় পজিটিভ দিক। আর সকালের দিকে এত জ্যাম থাকে যে যেভাবেই আসো, বাসে ট্রেনে যাই, যেভাবেই আসো, জ্যাম খেতে খেতে আসতে হয়। তো চলো, প্রথমে আগে ডালটা টেস্ট করি। লঙ্কা আর নেব না, কারণ দিদির এখানে লঙ্কা দেওয়াই আছে। কৃষ্ণনগর থেকে কাঁথিতে চলে এসেছি, বেশ কয়েকদিনই হলো। সেইভাবে তো ব্লগ করা হয়নি। কেন করতে পারলাম না সেটা তোমাদের পরে জানাবো। এটা গতকালের ভিডিও। আমি এখানে পোস্ত চিকেন করছি। চিকেনটা দেশি চিকেন। এখানে পেঁয়াজ, পেঁপে, আলু সব রকম দিয়ে হালকা করে একটু গরম জল দিয়ে আমি মাংসটাকে করছি, তবে মাখানো ছিল অনেকক্ষণ আগেই। এখন বাজে 8:30। কিছু কাজ শেষ করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে অনেকদিন সামনে বসা হয়নি, তাই একটু কথা বলি। আজকে কৃষ্ণনগর থেকে এসেছি প্রায় 4-5 দিন হলো। আসলে একটু দরকারও ছিল বাড়িতে যাওয়ার, একটু মাকেও অনেকদিন দেখাও হয়নি। তো সেই জন্য যাওয়ার উদ্দেশ্যটা সেইভাবেই তৈরি হয়েছে। তো যাই হোক, সেই জন্য গিয়ে ওখানে এতগুলো কাজের মধ্যে ব্যস্ততা থাকে যে সঠিকভাবে আর ভিডিও করা সম্ভবও হয়নি, তাই ব্লগ দেওয়াও সম্ভব হয়নি। আর অনেকভাবেই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেলে সেই জিনিসগুলো এসেই যায়। তো যাই হোক, সেই জন্য অনেক দিন ধরে তোমাদের সঙ্গে এসে কথা বলতে পারছি না, তা ভাবছি একবার একটু লাইভে আসবো। যদি যারা আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সাথে জড়িত আছো এই ডিজেস ওপেন মাইন্ডে, লাইভে আসলে একটু তোমরাও রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। কারণ আমাদের সাবস্ক্রাইবার হয়েছিল, তারপরেও ভেবেছিলাম যে মানে 2000 সাবস্ক্রাইবার হয়ে গেলে একটু লাইভে আসবো, কিন্তু সেটাও আসা হয়নি, সম্ভব হয়নি। তো এবার ভাবছি দেখি কবে হয় সম্ভব। এর মধ্যে তোমাদেরকে অবশ্যই আগে থেকে একটু জানিয়ে রাখলাম। তো চলো, ব্লগটা ছোট, আশা করছি তোমরা পাশে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আর কোনটা কীরকম তোমরা দেখতে চাইছো বা কীরকম দেখলে তোমাদের ভালো লাগবে, নতুন কিছু তথ্য তোমরা জানতে পারবে, সেরকমও কিছু যদি তোমাদের আইডিয়া আসে তা আমাকে অবশ্যই আমাদের জানিও। আর সঙ্গে থেকো। চলো, নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। তো ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। শেয়ার করাটা বিরাট কিছু কঠিন নয়, আজকাল সবারই হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তো শেয়ারটা করা যেতেই পারে। শেয়ারের অপশানও থাকে প্রত্যেকটা ভিডিওর নিচে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে হয়তো সাবস্ক্রাইব তো করেছো যারা, আর নতুন যারা করবে, কিন্তু বেল আইকন বলে একটা জিনিস আছে, যেটা অলটা টিপতে হয়। বেল আইকন যারা করো, ভিডিও দেখো, যদি মনে করো সেটা অবশ্যই কিন্তু করো, না হলে পরবর্তী যে ভিডিওগুলো যাবে সেটা তোমরা অনেক সময় জানতেই পারবে না যে ভিডিও দিয়েছি, নতুন ভিডিও এসছে সেটা জানতেই পারবে না, কারণ সবসময় তো ডেইলি লাইফ আমরা দেব না, আমরা অনেক কিছু নতুনও দিতে পারি।
তো সেটা যদি না জানতে পারো দেখতে পারবে না। তো চলো আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে দেখা হবে। টাটা।